নমস্কার বন্ধুরা। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ভিডিওটা কি করেছি। আজকের ভিডিওটা হচ্ছে কি করে একদম একটা ছোট্ট কাটিং বা এয়ার লেয়ারিং থেকে আমি বনসাই রূপ দেব। দেখুন এই গাছটা কিন্তু বনসাই বলা যায় না, এটা একটা ডাল। বা ফার্স্ট স্টেজে এটা আমাদের একটা শেপ দিতে হবে যাতে বনসাইয়ের রূপে সেটা নিয়ে নেয়। এটা একটা সেলটিস ভ্যারাইটিস গাছ। সেলটিস গাছটার নাম হচ্ছে সেলটিস। এই গাছের ডাল কাটিং থেকে হয় না, এটা খুব ভালো ম্যাটেরিয়াল। এটা এয়ার লেয়ারিং থেকেই হয়। আমি গেল বছর আমার কাছে একটা বড় সেলটিস আছে, সেটা থেকে আমি 10-12টা ট্রাই করেছিলাম, তার থেকে 4টে মাত্র বেঁচেছে। তারপরে এয়ার লেয়ারিংগুলো আমি একটা 6 ইঞ্চি পটে আমি খুব গ্রো করছি। এটাকে একটা ফার্স্ট স্টেজে একটা বনসাইয়ের রূপ দেব। দেখুন এই গাছটার হাইট 5 ইঞ্চির মতো আছে। এটা আমার এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে। আমি এই ব্রাঞ্চটাকে ফার্স্ট ব্রাঞ্চ করব। আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো আমি কেটে ফেলে দিই। এটা আমি ফার্স্ট ব্রাঞ্চ, এর নিচ থেকে আমি কোনো ব্রাঞ্চ রাখবো না। এবার আগে দেখতে হবে আমাকে কোন দিকটা ফ্রন্ট করলে ভালো লাগে। এটা আমার ফার্স্ট ব্রাঞ্চ আমি রেখে দিলাম, এটাকে আমি কিচ্ছু করবো না। এখন এতটাই ছোট ডালগুলো আছে যে ওয়ারিং করা যাবে না, জাস্ট এটা আমি রেখে দিলাম, গ্রো করবো এটা। পিছন থেকে একটা আনওয়ান্টেড ব্রাঞ্চ এটাকে কেটে দিই, এটা আমার কোনো কাজে আসবে না। এটা আমি ফ্রন্ট করছি, এটা আমার ফ্রন্ট সাইড। এটা দেখুন এখান থেকে একটা ফার্স্ট ব্রাঞ্চ পেয়ে গেছি, এটা আমি সেকেন্ড ব্রাঞ্চ করে দেবো। জাস্ট একটু ওয়ারিং করে রাখবো, বেশি ওয়ারিং করলে ডালগুলো বড় হবে না। জাস্ট জড়িয়ে রাখছি, বেশি টাইট ওয়ারিং করবো না। একটা শেপ দিয়ে রাখছি। এবার দেখুন এই পাশে একটা ব্রাঞ্চ আছে উপরের দিকে, এই ব্রাঞ্চটার উপর থেকে আমি কেটে দিচ্ছি। একটা মোটা ওয়্যার নিয়েছি, এই ডালটা ওয়্যারিং করবো। সুন্দর করে ওয়্যারিং করতে হবে।
আপাতত আমি এই ডালটা এখান থেকেই কাটলাম। এরপরে একটু যখন ব্রাঞ্চগুলো বড় হয়ে যাবে তখন আমি আরও নিচ থেকে কেটে দেবো। দেখুন একটা গাছটার একটা শেপে চলে এসছে। আর এই গাছটা মোটা হলে খুব ভালো লাগবে। এবার আমি গাছটাকে গ্রো করবো। এইখান থেকেও ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটাকে আমি ব্যাকে নিয়ে যেতে পারবো। একটা গোল আকৃতির বনসাই তৈরি হয়ে যাবে। একটু সময় লাগবে, বনসাই তো আর একদিনে হয় না, বনসাই একটু সময় দিতে হবে। বছর খানিকের মধ্যে গাছটা খুব ভালো একটা শেপে চলে আসবে। এবার আমি একটা এখানটায় কাঠ পেস্ট লাগিয়ে দিচ্ছি। কাঠ পেস্ট না লাগালে ফাঙ্গাস লেগে যেতে পারে। তবে এই যে ওয়্যারিং করলাম, এই ওয়্যারিংগুলো আমি আবার 15 দিনের মধ্যে খুলে দেবো। 15-20 দিনের পরে আবার খুলে দেবো। খুলে যদি দেখি যে ব্রাঞ্চগুলো শেপ না নেয়, তাহলে আবার ফার্দার যেখান থেকে ওয়্যারিং করেছি তার পাশ থেকে আবার ওয়্যারিং করে দেবো। কারণ এখানটা নাহলে এক জায়গা থেকে যদি ওয়্যারিং করা হয় তাহলে ওটা ওয়্যার বাইট হয়ে যাবে। ওয়্যার বাইট বলতে আপনার এই যে ওয়্যারগুলো গাছের মধ্যে ঢুকে যাবে, তা দেখতেও খারাপ লাগবে। এটা একদম ফার্স্ট স্টেজ। এইবার গাছটাকে আমি গ্রো করব, ভালো খাবার দিয়ে গাছটাকে গ্রো করতে হবে। দরকার হলে গাছটার গ্রোথ আনার জন্য ডবল পটিং করতে হবে। এই পটের নিচে একটা বড় পট রাখতে হবে, যাতে শিকড়টা নিচ থেকে বেরিয়ে যেতে পারে, যাতে গাছটার গ্রোথ তাড়াতাড়ি হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।